স্বাগত সবাইকে। কোষে দেখো 1.2 দশম শ্রেণী দ্বিঘাত সমীকরণ সমাধান। আগের দুটো ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে আগের অঙ্কগুলোকে নিয়ে। আই কার্ডে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। নেক্সট অঙ্ক থেকে আজকে শুরু করছি। চলো তাহলে দেখে নিই। 2x plus 1 ব্র্যাকেটের মধ্যে আছে 3/2x plus 1 equal 4। ক্লিয়ার? কি করব? আগের দিন আলোচনা হয়েছে, আবার আজকে আলোচনা করছি। এই টাইপের অঙ্ক যখনই হবে তখন একটু ছোট করে নিতে হবে। ছোট করতে গেলে কি করতে হবে? ধরি 2x plus 1 equal a, মানে x বাদে তুমি যা ইচ্ছে ধরতে পারো, অসুবিধা নেই। তাহলে সুতরাং এই জায়গাটায় a বসাবো প্লাস 3 এই জায়গাটায় a বসাবো। দেখো ছোট হয়ে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি x is not equal to -12। অ্যাকচুয়ালি -12 হলে অঙ্কটা দাঁড়াবে না, অঙ্কটা অসংগত হয়ে যায়। এটার দিকে নজর না দেওয়াই ভালো, ওটাকে ইগনোর করে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে? এটার নিচে 1 আছে, 1 আর a লসাগু করতে হবে। কি হবে? এই হবে। 1 দিয়ে a কে যদি তুমি ভাগ করো a হবে, আর সেটার দিয়ে যদি উপরেরটাকে গুণ করো a স্কয়ার প্লাস a দিয়ে a কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 3, 4 এর নিচে 1 আছে। কোনাকুনি গুণ কি করব? আগে স্কয়ারের দিকটা করে নেবে, স্কয়ার প্লাস 3 ইকুয়াল 4a। ডান দিকটা 0 করে একটা মিডল টার্ম ফর্মের আকার তৈরি করবে। তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার 4 এটাকে এপাশে টেনে আনবো, আগেই টেনে আনছি, মাঝখানে বসিয়ে দেবো বলে 4a প্লাস 3 ইকুয়াল 0। দেখো 3 দিয়ে 4 বানাতে হবে, তাই তো? তাহলে 3 দিয়ে 4 বানাতে গেলে 3 অক্ষে 3 প্লাস 1 করলে 4 হয়। তাহলে কি হলো? 3 প্লাস 1 ইন্টু a প্লাস 3 ইকুয়াল 0। তারপরের লাইন কি? a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়ালস টু 0। প্রথম দুটো থেকে a কমন যাচ্ছে, a কমন নাও, a মাইনাস 3 মাইনাস 1 কমন যাচ্ছে, কিচ্ছু যাচ্ছে না বলে, তাহলে a মাইনাস 3 ইকুয়াল 0। বা আবার a মাইনাস 3, এই দুটো কমন যাচ্ছে, পড়ে থাকবে প্রথমটা থেকে এইটা a মাইনাস 1 ইকুয়াল 0। দুটো রাশির প্রোডাক্ট, তাই তো? হয় অথবা করতে হবে। এ পাশে করছি হয় a মাইনাস 3 ইকুয়াল 0, সুতরাং a ইকুয়াল 3। আমার অঙ্কটা কি a দিয়ে আছে? না, আমি তো ধরেছি 2x প্লাস 1। তাহলে এর জায়গায় আমি লিখে দেব 2x প্লাস 1। প্রসঙ্গত বলি এখানে এইটা কিন্তু বক্তব্যটা আমাকে লিখতে হবে, এর মান বসিয়ে পাই। ক্লিয়ার? তাহলে এইখান থেকে 2x ইকুয়াল 3 মাইনাস 1, একটু একবারে করি, x ইকুয়াল টু 3 মাইনাস 1 করলে 2/2 মানে 1। আবার বা অথবা আরেকটা কি বেরিয়েছে, এই যে a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে a ইকুয়াল 1, আবার সেই একই ব্যাপার, এর জায়গায় কি বসিয়ে দেবো? 2x প্লাস 1 ইকুয়াল 1, এখানে একটু লিখতে হবে। তাহলে 2x ইকুয়াল 1 মাইনাস 1 করলে কত হবে? 0 হবে। তাহলে 0 বসিয়ে দিলাম। তাহলে x ইকুয়াল টু 0/2 মানে 0, অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল 0, x ইকুয়াল প্লাস 1। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তিনটে অঙ্ক একত্রে নিয়ে নিয়েছি, তোমাদের কনফিউশন হতে পারে। প্রথম অঙ্কটা একটু তাকিয়ে দেখো, x প্লাস 1/2, 2/x প্লাস 1, সবার উপর নিচ করে x প্লাস 1 আছে। ঠিক আগের অঙ্কটা তো ঠিক সেম ভাবেই করলাম, 2x প্লাস 1 ইকুয়াল টু a ধরেছি। এই জায়গাটায় তোমরা x প্লাস 1 এর জায়গায় a ধরে নেবে, ধরে বসিয়ে ক্যালকুলেশন করবে, মিডিল টার্ম ব্রেকের একটা ফর্মে নিয়ে আসবে, ডান দিকটা 0 করে হয়ে যাবে। তোমাদের জন্য একটু কাজটা ছেড়ে রাখলাম, ঠিক আছে? আশা করছি পারবে। পরের অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় সেম, একটু আলাদা। দেখো x প্লাস 3/x মাইনাস 3, x প্লাস a/x মাইনাস a, এই জায়গাটায় জাস্ট উল্টে রয়েছে, এটা সেম আছে। এই পুরোটা তুমি a ধরবে, এখানে 1/a অটোমেটিক চলে আসবে, আবার সেই প্রথম যে অঙ্কটা করেছি তার মতো চলে আসবে। অবশ্যই পারবে তোমরা। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। আবার সেই দেখো এই পোরশনটা আর এই পোরশনটা সেম পোরশন, তাই না? তাহলে এই জায়গাটা আমি ধরি x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল অন্য কিছু, ধরো y ধরে নিলাম।
তাহলে সুতরাং এই জায়গাটায় ওয়াই বসাবো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 কি মিডিল টার্ম ব্রেক মধ্য সহগ বিশ্লেষণের একটা ফর্মে তৈরি হয়ে গেছে, কিচ্ছু আমাকে আলাদা করে কষ্ট করতে হবে না। চলো তাহলে একবারে বানিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস 3 প্লাস 2, আশা করছি তোমরা বুঝতে পারবে, প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল 0, বা y কমন নিলাম y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম y মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার y মাইনাস 3 আবার যথারীতি কমন যাবে, তাহলে y মাইনাস 3 y মাইনাস 2 ইকুয়াল 0। নিশ্চয়ই বলতে হবে না হয়, এই পাশে করছি, হয় y মাইনাস 3 ইকুয়াল 0 বা y ইকুয়াল 3। আমার কি y দিয়ে অঙ্ক? না, একদমই অঙ্ক না, আমাকে যেটা ধরেছি y এর জায়গায় সেটা বসিয়ে দিতে হবে। তাহলে সুতরাং x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল 3। ওই যে ব্র্যাকেটে একটু লিখতে হবে, y এর মান বসিয়ে পাই, লিখে নেবে। 3 নিচে তুমি 1 আছে ধরে নিয়ে কোনাকুনি গুণ করো, তাহলে আগে বড়টা করো, 3x মাইনাস 3a ইকুয়াল x প্লাস a। তাহলে 3x মাইনাস x a প্লাস 3a, একবার একটু করি বুঝতে পারবে আশা করি। এইখান থেকে 2x হবে আর ওখান থেকে 4a হবে, 4a আর 2টা এপাশে গেলে x ইকুয়াল টু 2a হয়ে গেল। ক্লিয়ার? অথবা y মাইনাস 2 ইকুয়াল 0, আবার y এর মান বসাবো, আগে একটু ওপাশে পাঠিয়ে দিই, y ইকুয়াল টু 2, x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল 2, আবার 1 আছে কোনাকুনি গুণ করো, এই পাশটা একটু বক্সের মধ্যে করে দিই, কোনাকুনি গুণ করলে 2x মাইনাস 2a ইকুয়াল x প্লাস a। 2x টা এই পাশে আসলে কি হবে? মাইনাস x হবে, তাহলে 2x আর মাইনাস x x, আর ওপাশে মাইনাস 2 এটা ওপাশে গেলে কি হবে? প্লাস 3a, তাহলে ওপাশে হয়ে গেল 3a। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3a, x ইকুয়াল টু 2a। নেক্সট অঙ্ক। এই অঙ্কটা একটু বুদ্ধি করে একটু ফর্মে আনতে হবে, না হলে অঙ্কটা জটিল হয়ে যায়। কি করব? 1 বাই a প্লাস b প্লাস x আছে, তো x জাতীয় রাশিমালা এখানে আছে, এর সাথে x টাকে লাগিয়ে দাও, মানে অর্থাৎ মাইনাস করে এই পাশে টেনে আনলাম, আর ও পাশে 1 বাই a প্লাস 1 বাই b রেখে দিলাম। এবার কি? লসাগু। তাহলে এই পাশটা লসাগু করি, a প্লাস b প্লাস x, সাথে এই x জুড়ে দিতে হবে, হয়ে গেল লসাগু। এইটা বাদ রইল কি? x মাইনাস এইটা বাদ, এইটা থাকবে, সামনে মাইনাস আছে, সাবধান। তাহলে মাইনাস a মাইনাস b মাইনাস x ইকুয়াল, এখানে লসাগু হবে ab, a বাদ রইল b প্লাস bb বাদ a, হয়ে গেল। এইবার তাকিয়ে দেখো, এই মাইনাস x প্লাস x কেটে গেল, তাহলে থাকলো ওপর দিয়ে মাইনাস, যদি কমন নিই a প্লাস b বাই নিচে একটু গুণ করে দাও, দেখবে সুবিধা হবে, ইকুয়াল, এটাকে একটু ঘুরিয়ে লিখি তোমাদের সুবিধার জন্য, ab। এইবার তুমি কি করবে? কোনাকুনি গুণ করলে অনেক জটিল হয়ে যাবে, যেহেতু এই দুটোর মধ্যে কোনো ভেরিয়েবল নেই, এটা ধ্রুবক রাশি, তার মানে মনে মনে কেটে দেবে, দাগ দেবে না, ঠিক আছে? তাহলে মনে মনে কেটে দিলে মাইনাস 1 বাই, একটু সাজিয়ে লিখি, x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস ax প্লাস bx ইকুয়াল 1 বাই ab। এইবার কোনাকুনি গুণ করো, অবশ্যই এই দিকটা আগে করবে, x স্কয়ার প্লাস ax প্লাস bx ইকুয়াল মাইনাস ab হবে, দেখো খেয়াল করে, তাহলে মাইনাস ab। আবার সেই মিডল টার্ম ব্রেকের মতো, কিন্তু আমার সুবিধাজনক অবস্থায় আছে, মাইনাস ab এপাশে আসলে প্লাস ab ইকুয়াল 0। এইবার তুমি প্রথম দুটো থেকে x কমন যায় নিয়ে নাও, পরেরটা দিয়ে b কমন যায় নিয়ে নাও, থাকে x প্লাস a ইকুয়াল টু 0। আবার x প্লাস a দুটো থেকে যাচ্ছে, রইল x প্লাস b। খুব সহজ হয়ে গেল, হয় x প্লাস a ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল টু মাইনাস a, অথবা x প্লাস b ইকুয়াল 0, x ইকুয়াল মাইনাস b। তার মানে ব্যাপারটা দাঁড়ালো নির্ণয় সমাধান x ইকুয়াল মাইনাস a, x ইকুয়াল মাইনাস b। চলো নেক্সট অঙ্ক।
আবার দুটো অঙ্ক একসাথে নিয়ে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে অঙ্কটা জাস্ট আগের অঙ্কটা যেটা করালাম তার মতো ফলো করে যাবে, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? তোমাদের জন্য কাজটা একটু ছেড়ে দিলাম, ঠিক আছে? পরের অঙ্কটা ভীষণ ভালো অঙ্ক, আমার ভীষণ পছন্দের অঙ্ক। কিরকম ব্যাপারটা, আগে একটু চমকটা দিয়ে দিই। আমি বা দিয়ে এইটা লিখলাম, হ্যাঁ, -1/x-1 কি করলাম, ছিল তো 1 বাই দুটো মাল্টিপ্লাই, মাঝখানে মাইনাস আনলে কি এটার সাথে মিললো? চলো তাহলে টেস্ট করি একটু। আগে এইটা টুকে দিই, 1/x-2 -1/x-1 কেমন করতে হবে, লসাগু করতে হবে। তাহলে x-2 ইন্টু x-1 লসাগু, এইটা বাদ রইল কি x-1, তাহলে লিখলাম মাইনাস এইটা বাদ রইল এইটা, কিন্তু -x+2 হবে, এইটা কেটে গেল, রইল -1 + 2 মানে উপরে 1 হচ্ছে, আর এখানে x-1 আগে পিছে করে একটু লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য, ঠিক আছে? দেখো তো এইটা এসছে, তাহলে এইটা দিয়ে তো শুরু হয়েছিল, তার মানে এইটা মানেই এইটা, এই যে এইটা লিখে দেওয়া যায়, কিন্তু স্টাইলটা আমাকে বুঝতে হবে কিভাবে লিখলাম। এইটা বড়টা আগে লিখতে হয়, -1 ছোটটা পরে লিখতে হয়। তাহলে ও পাশেও একই কায়দা, 1/x-3 -1/x-2 ক্লিয়ার, প্লাস 1/x-4 -1/x-3 ইকুয়াল 1/6। কত মজা হবে, 1/x-2 এই যে, আর এই যে মাইনাস একই জিনিস, কেটে দিই। 1/x-3 এই যে, আর এই যে কেটে দিই, রইল কি -1/x-1। একটু সতর্ক থাকবে, মাইনাসটা আগে রাখবে না, সমস্যা হয়। আগে প্লাসটা লিখে দিই, ওই যে 1/x-4 মাইনাস, এবার এটা লিখি x-1 ইকুয়াল 1/6। কত ছোট হয়ে গেল, এবার লসাগু করো, কোনো মামলা, সমস্যা নেই। x-1 এইটা বাদ, রইল x-1 -x + 4 ইকুয়াল 1/6, ঠিক আছে? এইটা কেটে গেল, 4 থেকে 1 গেলে 3, আর নিচে জাস্ট গুণ করে দেবো, x x² - x -4x + 4 ইকুয়াল 1/6, 3/x² - 5x + 4 ইকুয়াল 1/6। এবার এই পাশটা গুণ করি, x² - 5x + 4 কোনাকুনি গুণ, 6 × 3 = 18। এবার ডান দিক 0 করব, আর কিচ্ছু নেই, +4 - 18 ইকুয়াল 0, ঠিক আছে? বিয়োগটা করে দাও পাশে, তাহলে x² - 5x - 14 ইকুয়াল 0। 7 2 14, আর 7 থেকে 2 বাদ দিলে 5, মিডিল টার্ম ব্রেক, তাই তো? x² - 7 - 2 × x - 14 ইকুয়াল টু 0। তাহলে x² - 7x + 2x, আমি একটু দ্রুত ক্যালকুলেশন করছি, আশা করছি তোমরা অসুবিধায় পড়ছো না। দুটো থেকে x কমন যাচ্ছে, x - 7, এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, x - 7 ইকুয়াল 0, ঠিক আছে? বা x - 7 আর x + 2 ইকুয়াল 0। তাহলে কি দাঁড়ালো, হয় x - 7 ইকুয়াল টু 0 করে দেবে, x ইকুয়ালস টু 7 চলে আসবে, অথবা করে এইটা 0 করে দেবে, x ইকুয়ালস টু -2 আসবে। ক্লিয়ার ব্যাপারটা? চলো তাহলে নেক্সট অঙ্ক, a/x - a প্লাস b/x - b ইকুয়াল 2c/x - c, তার আছে একটা, তাই না? আর শর্তগুলো আমি লিখিনি, লিখে নেবে। কি করতে হবে, আবার ভালো করে নিয়মটা ফলো করো, x - a প্লাস b/x - b যেমন আছে বাদিকটা রেখে দিলাম, ডান দিকটা কি করব, 2c কে c + c বাই x - c হয়ে গেল। এইবার আবার কি করছি দেখো, ইকুয়াল এখানে আলাদা করে দেবো, ক্লিয়ার? কি হচ্ছে, c/x - c প্লাস c/x - c হলো। এইবার একটু এদের আদান প্রদান করে একটু দল তৈরি করি, একটা c তুলে আনো এই পাশে, সাইডে সরিয়ে দাও, ইকুয়াল ও পাশে ধরো এইটাকে নিয়ে গেছি, তাহলে এইটা পড়ে রইল c/x - c মাইনাস b বাই, এইটাকে ও পাশে পাঠিয়ে দিচ্ছি, ক্লিয়ার? x - b। এইবার যথারীতি কি করব, x - a আর x - c লসাগু হলো, তাহলে এইটা বাদ,
রইলো এ দিয়ে গুণ করে দিচ্ছি ডাইরেক্ট এক্স মাইনাস এসি মাইনাস এইটা বাদ সি এক্স প্লাস এসি ইকুয়াল আবার এখানে করব এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, লসাগু হয়ে গেল। তাহলে এক্স মাইনাস সি এটা বাদ সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি। এবার অনেক কিছু কাটবে, এই দেখো এইটা কেটে যায়, এইটা কেটে যায়, ক্লিয়ার? আর কি কাটবে? মনে মনে এইটা কেটে দেবে। তাকে ওপরে থাকে তাহলে কি এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ পাশে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস বিসি এক্স ইকুয়াল এই এক্স দিয়ে ওটাকে করলে সি এক্স স্কোয়ার, এক্স দিয়ে করলে বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এ দিয়ে করলে মাইনাস এসি এক্স মাইনাস এ দিয়ে প্লাস এ বি এক্স, ক্লিয়ার? এইবার সব একদিকে টেনে আনবে, কারণ আছে এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস বিসি এক্স। কি করলাম? বাদিকেরটাকে বাদিকে লিখে রাখলাম, ওপাশেরটা মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে গেল বি এক্স স্কোয়ার প্লাস এসি এক্স। সবার মধ্যে দেখো খেয়াল করে এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে এখান থেকে সব একটা করে এক্স কমিয়ে কমিয়ে লিখে যাও, মাইনাস সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি এক্স প্লাস বি এক্স প্লাস এসি মাইনাস এ বি ইকুয়াল 0। তাহলে হয় এইটা আর এইটা গুণ অবস্থায় আছে, তাহলে x ইকুয়ালস টু 0, একটা ভ্যালু বেরিয়ে গেল। পরেরটা অথবা ax মাইনাস cx মাইনাস ab প্লাস bc মাইনাস cx প্লাস bx প্লাস ac মাইনাস ab ইকুয়াল 0, ক্লিয়ার? এবার x ছাড়া যা আছে ও পাশে পাঠিয়ে দিই, তাহলে ax রেখে দিলাম মাইনাস cx রেখে দিলাম, এইটা মাইনাস cx রেখে দিলাম প্লাস bx রেখে দিলাম, বাকিগুলো কি থাকলো? মাইনাস ab টা ওপাশে গেলে প্লাস ab প্লাস bc টা ওপাশে গেলে মাইনাস bc মাইনাস ac প্লাস ab। x কমন নেব, থাকে কি a মাইনাস দেখো cx মাইনাস 2c থাকে প্লাস b, ওপাশেও দেখো এখানে হয়ে গেল 2ab মাইনাস bc মাইনাস ac, তাহলে x ইকুয়াল 2ab মাইনাস bc মাইনাস ac বাই a মাইনাস 2c প্লাস b। এইটাই আরেকটা আনসার, x এর আরেকটা ভ্যালু বেরিয়ে গেল। চলো আজকের আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে, প্রশ্নমালা শেষ, প্রায় একটা অঙ্ক আছে, নিজেরা করে নিতে পারবে। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা বাই।